নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে চিকেন রেজালা বানিয়ে দেখাবো। খুব সামান্য মশলা এবং খুব কম সময়ে এই রেসিপিটা বানানো যেতে পারে। এই চিকেন রেজালাটা রুটি, পরোটা, নান, ইভেন ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী আসছে, তাই জন্য কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানানো যেতে পারে। তাহলে চলো আজকের চিকেন রেজালার রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন রেজালা বানাচ্ছি, আর পিসগুলো নর্মালি আমি একটু বড় বড় করে নিয়েছি, কারণ চিকেন রেজালার পিসগুলো একটু বড় বড়ই থাকে, তাই জন্য আমি একটু বড় বড় করে কিন্তু দোকান থেকে কাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তো চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। যদি হাতের সময় কম থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে। চিকেনটা যতক্ষণে আমাদের ম্যারিনেট হচ্ছে আমরা একটা মশলা তৈরি করে নেব। আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 10-15টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ঘুরিয়ে নেব। তো দেখো, পোস্ত আর কাজু বাদামটা একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আবারও মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখো, এখানে আমাদের কাজু আর পোস্ত বাটা কিন্তু একদম রেডি। এইভাবে কাজু পোস্ত বেটে নিলে কিন্তু খুবই সুন্দর বাটা হয়। তো আমাদের চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার এর মধ্যে আমি কিছু মশলা ফোড়ন দেব। যেমন আমি নিয়েছি গোটা গরম মশলা, একটা দারচিনি, 4টে এলাচ, 3-4টে মতো লবঙ্গ, আর এখানে নিয়েছি 5-6টা মতো শুকনো লঙ্কা। চাইলে গোটা গোলমরিচও কিন্তু ফোড়নে দেওয়া যেতে পারে। মোটামুটি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ জল ছাড়া বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, 2-3 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা একদম চলে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সাত আট মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো, মাংসর থেকে কিন্তু বেশ জল ছেড়ে দিয়েছে, আর মাংসটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্টটা। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি যেই বাটিটার মধ্যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয়, তাই জন্য চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি 1 টিস্পুন চিনি 1 কেজি মাংসর জন্য দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে মাংসর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর আমাদের ঢাকা ছাড়া রান্না করতে হবে
মোটামুটি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে রান্না করতে হবে। এই সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবে মশলাটা তলায় লেগে না যায়, তার জন্য কিন্তু মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিতে হবে। মোটামুটি এইভাবে আমরা 10 মিনিট মতো রান্না করব। তো দেখো 10 মিনিট পর মাংসের ওপরে কিন্তু তেলটা একদম ভেসে উঠেছে আর মাংসও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, মোটামুটি 5-6টা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারো। আর যদিও আমি এখানে গোটা গোটা লঙ্কা দিচ্ছি, এতে ঝাল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল। চিকেন রেজালার যে স্মেলটা সেটা কিন্তু এই কেওড়া জলের থেকেই আসে, তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে। একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু স্টিমে রেখে দেব। তারপরেই কিন্তু এটা গরম গরম রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করা যেতে পারে। অসম্ভব টেস্টি একটা রেসিপি আর একদমই ঝামেলা নেই। এই রান্নাটা কিন্তু জামাই ষষ্ঠীতে অবশ্যই বাড়িতে বানাবে। আশা করব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। বাই।